হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। এখন রান্না করব, প্রস্তুতি চলছে। এখন 2টো বাজে, কত রকমের সবজি কেটেছি, অনেক কিছু রান্না হবে। এখন 2টো থেকে এখন তো 4টে পর্যন্ত বসেই থাকবো। জানেন ফার্স্টে কি রান্না করছি, একটু উচ্ছে চচ্চড়ি করছি। জানেন একটু কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ আলু দিয়ে, একটু বেশ লঙ্কা হলুদ দিয়ে এই কুমড়ো চচ্চড়িটা আমার খেতে খুব ভালো লাগে। বাঙালিদের একটা সত্যি পাতের তো শেষে একটা তো চচ্চড়ি থাকবে, ডাল ঝোল যতই থাকে, কি তাই না বন্ধুরা? তারপরে একটু ঝোল বসাচ্ছি, পোনা মাছ দিয়ে ঝোল করব। তো এই যে কিছুই নয়, ডাঁটা দিয়ে করব, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে। গরমকালে তো ঝোল খেতেই ভালো লাগে, আর কি খাবে? আর এই গরমে না শুধু জল খেয়েই পেট ভরে যাচ্ছে। এই বছর যেন গুজরাটে ভীষণ গরম, লাগাতার কন্টিনিউ গরম আছে, না মেঘ না ঝড় না হাওয়া, সামান্য একটুখানি ফুস করে হাওয়া উঠছে, ব্যাস শেষ। মানে কি বলবো, কন্টিনিউ গরম, তার উপরে কপালটাও খারাপ। কষ্ট করে একটা এসি কিনলাম, 2 দিন ছাড়া আটকে যাচ্ছে, তার দম আটকে যাচ্ছে। কি যে হয়েছে কে জানে। এখনও তো ধরো আমার 1-1.5 মাসও হয়নি। মানে কপাল খারাপ হলে যা হয়, একবার করে আসছে সারাতে আর একবার করে সারিয়ে দিয়ে যাচ্ছে, আবার যেকে সেই। এই যে রান্না করছি না, তখন 3:30 বাজে এলেন এরা। এইটা নিয়ে এরা 4বার এলো। ভীষণ খারাপ লাগছে মনটা। মানে কি বলবো, যতই হোক মধ্যবিত্ত ঘরে একটা কষ্ট করে কিনেছি, না যদি ঠিক মতো চলে। আর আমি সারাদিন চালাই না, আমি দিনের বেলা চালাই না। কেন জানে? দিনের বেলা তো এসিতে বসে থাকার পরে বাইরে তো কাজে যাব, ভীষণ তখন গরম লাগে, সেই জন্য চালাই না। যা হয় রাত্রে, কিন্তু সেই রাত্রেটাও ভাগ্যে হয় না। যাক, কথা বলতে বলতে এসিওয়ালারা ওদিকে কাজ করছে আর আমি এদিকে রান্না করছি। একবার ওদের কাছেই যাচ্ছি, একবার এখানে আসছি। এই যে চচ্চড়ি হয়ে গেছে আর ঝোলও হয়ে গেছে। আর একটু আম দিয়ে মাছের ঝাল করব, টক টক ঝাল ঝাল করব। সেই জন্য কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি, একটু ঝালটা যাতে হয়। এই যে দিয়ে তারপর মাছগুলো তো বান মাছ আছে আর একটু 2 পিস পোনা মাছ আছে, সব মিক্স করে একটু একদম ঝাল ঝাল কড়া রান্না করব। এখন গরমকালে তো তোমার টকটা ঝালটাই ভালো লাগছে, আর কি করবো তাই না? টক ডাল করেছি, অনেক দিন হয়ে গেল করা হয়নি, তা ভাবছি এইগুলো করি। কিন্তু রাত্রে জানো, দেখাচ্ছি তোমাদের, এত কিছু রান্না করার পরেও আমার ছেলে কিচ্ছু খায় না। উনি বাবু আবার স্পেশাল মানে কি বলবো খাবার কিনে নিয়ে এলো। যাই হোক, এই যে দেখুন আমার 3 রকম রান্না মোটামুটি হয়ে গেল। এই তরকারিটা এখন কড়াতেই থাক, কেননা রাত্রে তখন 4টে বেজে গেছে রান্না করতে করতে। রাত্রেবেলা আমি আবার এটাকেই গরম করব। 4টে বাজে তো কী হয়েছে, একদম আবার ঠান্ডা কোনো খাবার ভালো লাগে না। তো যাই হোক, এটা কড়াতেই রাখলাম, শুকনো শুকনো হয়ে এসছে। ঢাকা দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম। আর ওদিকে ওই যে আমার এই যে ঢাকা দিয়েছি, আর এই যে চচ্চড়ি ঝোল এগুলোকেও ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এসি সারিয়ে চলে গেল। আমি একটু এসির হাওয়া খেয়েছিলাম বেশিক্ষণ না, 10 মিনিট মতো, আবার বন্ধ করে ঘরে শুয়ে পড়েছিলাম, জানি না। আর এই যে চালের আমরা যেটা সরু চাকলি পিঠে বলি, এইটা এখানে পাওয়া যায় জানি না, আমার ছেলে কিনে এনেছে। কি সুন্দর জালি জালি দেখো। আর চিকেন কিনে নিয়ে এসেছে, এই মটন। এত কিছু রান্না করার পরে এইগুলোই খেলো। আর আমার বর আর এইগুলো খেলো, জানে। এই যে আমার বর ঝোল দিয়ে ভাত খাচ্ছে, ও তো ফিরেও তাকায় না এখনকার, আর এইসব কিচ্ছু খেতে চায় না আমার বর। ওই ছেলেটা খায়, এখন খাবার বয়স খারাপ, কি আর বলবো। আজ কি সুন্দর রুটিগুলো দেখে না থাকতে পারলাম না। যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা একটু কমেন্ট করে জানাও।